তিনি বলছেন আমি দুদিনের খরচ দিয়ে দেবো 40,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহা, দিনের খরচ দেবেন এরকম দাঁড়িয়ে আছেন, আজকের নয় পরে দেবেন। সামনে এসে বলুন, পিছনে বললে হবে, সামনে এসে বলুন। একদিনের খরচ দিন দেখি, আপনাদের কাছ থেকে একদিনের খরচ চাচ্ছি। নারায়ে তাকবীর। হাজী শওকত আলী সাহেব বলো জিন্দাবাদ। গড়িয়া থেকে এসে বসে আছে, স্টেজে আছেন বসে, আবার খুব ঘনিষ্ঠ বন্ধু, যার দান সত্যি অবাক করার মতো। আমি কয়েকটা মাদ্রাসায় গিয়েছি যেখানে অনেক অনেক বেশি বেশি দান করেন। আমি বললাম ঝুঁকদিয়াতে আসুন একবার, তো উনি তো ওনার বাজেট তো করেই রেখেছেন, যেখানে 1 লাখ টাকা করে দেন। আল্লাহ বড় সম্পদশালী করেছেন, তো তিনি বলছেন আমি দুদিনের খরচ দিয়ে দেবো 40,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহা, গড়িয়া থেকে এসে স্টেজে আছেন তিনি বসে, আল্লাহ থাকতে পেরে 40,000 টাকার ওয়াদা করলেন নবীর ঘরে। একবার সবাই হাত তুলে দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, তোমার বান্দা হাজী শওকত আলী সাহেব আল্লাহ থাকতে পেরে একজন আলেমের জবানের ইজ্জত রাখলেন, একটা মাদ্রাসার হিতৈষী হিসাবে দুদিনের খরচ বাবদ 40,000 টাকা দেবার ওয়াদা করলেন। হে আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের ইচ্ছে তুমি পূর্ণ করে নাও। এইরকম দুনিয়াতে তাকে দানে রূপিয়ে বাঁচিয়ে রেখো, হায়াত দরাজ করো, সংসার সুখের করো, ব্যবসায় বরকত দিও, আরো কোটি কোটি টাকার মালিকটাকে তুমি বানিয়ে দিও। হে আল্লাহ, তিনি 40,000 টাকার ওয়াদা করলেন, আজ তার মাথায় তুমি কিয়ামতের দিনে পরিয়ে দিও নূরের তাজ। হে আল্লাহ, তার একটিমাত্র ছেলে, তার হায়াত দরাজ করো। হে আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করে নিও, তার বাচ্চাকে তাকে তার কোলজোড়া করে রেখো, তাকেও প্রতিষ্ঠিত ব্যবসায়ী বানিয়ে দিও। বিপদ জমিনি আসমানি বলা থেকে রক্ষা করো, সংসার সুখের করো। আরও যারা লাখ লাখ টাকা দানের ওয়াদা করেছেন, হে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নিও, দানের ওসিলা করে আমাদেরকেও তুমি দানি বানিয়ে দিও। আমিন আমিন আমিন। আমাদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলি ভাই বলি, একদিন